আরে মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। যারে সদাই ভুলে থাকি, যারে সদাই ভুলে থাকি, সে তো ভুলে না মোরে। আরে মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ আপনার জন্য যখন আপনার পৃথিবী থেকে ইন্তেকাল করলেন, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন আপনার পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে গেলেন, হযরতে আপনার উসমানে গনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কিরাম যেন আসার পরে বলে যে কি ওগো আমাদের যে নবী ইন্তেকাল হয়ে গেছে, নবী পর্দা নেওয়ার পরে আমরা কাকে নায়েব বানাতে চাই, খলিফা বানাতে চাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এমনি করে নবীজি নায়েব বানানোর জন্য, খলিফা বানানোর জন্য ওই মদিনাবাসী, ওই মদিনাবাসী যেন আপনার একটা মিটিং মিছে আপনার মিটিং ডাকলেন। একজন বিরাদার ইসলাম বলা হয়েছে যায়েদ বিন আরকামের বাড়িতে। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার পৃথিবী থেকে পর্দা নিলেন, বিদায় নেওয়ার পরে কাকে নায়েব বানানো যায়, খলিফা বানানো যায়, এমনি সময়তে আপনার যখন ওই জায়েদের বাড়িতে একজন আপনার মিটিং ডাকা হলো, ওই গ্রামের মানুষেরা, ওই মদিনার মানুষেরা যেন আপনার দাঁড়িয়ে বলে আল্লাহ রাসূল তো আপনার জন্য মুহাজিরিন ছিলেন, আনসার ছিলেন। আল্লাহ রাসূলকে ওই আল্লাহ রাসূল একজন মুহাজিরিন ছিলেন, মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছিলেন। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন আপনার মুহাজিরিন ছিলেন, আমরা যেন ওই মদিনার মানুষকে যেন খলিফা বানাতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবায়ে কিরাম আপনার জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আমার রাসূলুল্লাহ একজন মুহাজিরিন ছিলেন, একজন সাহাবায়ে রাসূল যেন দাঁড়িয়ে বলি ও আমার সাহাবারা, ও আমার সাহাবা ভাইরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কারণ আল্লাহ রাসূল একজন মুহাজিরিন ছিলেন, মুহাজিরিনদের ভিতর থেকে যেন একজনকে খলিফা বানানো হয়। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা দেখেছি যে কোরআন যে জায়গাতে আল্লাহ রাসূল মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন আপনার চলতেন, যে জায়গাতে যেতেন আল্লাহ রাসূল মায়ার নবী দয়ার নবী সেই জায়গাতে যেন আবু বকর সিদ্দিককে নিয়ে চলতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা যখন হায়াতে জিন্দেগিতে দেখেছি আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে যেন আমার নবী সারা কুল কায়নাতের নবী যেন চলতেন। অতএব আমরা খলিফা বানাতে চাই, আমরা যেন খলিফা লিডার বানাতে চাই আল্লাহ রাসূলের পরে, আমরা যেন আবু বকরকে যেন বানাতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
হে ব্রাদার ইসলাম, ওই যখন আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ইন্তিকাল, আপনার পর্দা নিলেন পৃথিবীর জমিন থেকে, তখন আপনার ওই মুহাজিরিন এবং আনসারের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ আল্লাহু আকবার কবিরা। তারা বলে যে কি, হে মুহাজিরিনেরা, আমরা আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে সবাই তো শোকে কাতর রয়েছে, কিন্তু তারপরে কিছুদিন আপনার কেটে যাওয়ার পরে আল্লাহ রাসূলের আমরা খলিফা বানাতে চাই, আল্লাহ রাসূলের নায়েব বানাতে চাই। কাকে বানানো ভালো হয়? কিন্তু একজন আনসার ব্যক্তি দাঁড়ানোর পর বলে যে আমরা মদিনার একজন মানুষকে আপনার খলিফা বানাতে চাই, লিডার বানাতে চাই। এমনি করে আপনার মিটিং মিছিল ডাকা হলো। ডাকার পর জায়েদের বাড়িতে যাওয়ার পরে জায়েদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর সাহাবায়ে کرام একত্রিত হলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জায়গায় দাঁড়ালেন। ওমর ফারুক আপনার দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, হে আমার সাহাবারা, ও আমার সাহাবা ভাইরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাসূলকে তো আমরা দেখেছি যখন আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী, সারা কুল কায়নাতের নবী, আপনার যখন আপনার কোন জায়গাতে যেতেন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে চলতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে যারা হায়াতে জিন্দেগিতে দেখেছি, আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে আল্লাহ রাসূল যেতেন সেই জায়গাতে যেন আমার নবী আবু বকর সঙ্গে, আবু বকর সিদ্দিককে নিয়ে সঙ্গে করে নিয়ে চলতে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন পর্দা আড়াল হয়ে গেলেন, আল্লাহ রাসূল মায়ার নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিককে আপনার জন্য খলিফা বলে আপনার তিনাকে যেন ঘোষণা করলেন। এমনি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার খলিফাতুল আউয়ালিরা, খলিফাতুল মুসলিমিন করে আবু বকরকে যেন খলিফা বানানো হলো। এমনি সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেন আপনার হাতে হাত দিয়ে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলছেন যে আমি সর্বপ্রথম আবু বকরকে আমি খলিফা বলে মেনে নিলাম। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনি সর্বপ্রথম আবু বকরের হাতে হাত দিয়ে খলিফা বলে মেনে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি করে আপনার ওই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেন পরস্পর আবার আপনার আবু বকরের হাতে হাত দিয়ে আপনার দ্বারা সকলেই যেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল আউয়ালিন বলে মেনে নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার তারপরে পরে একটা যেন নিম্বা আপনার এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর নজর করলেন ওই সমাজে, ওই জায়গাতে দেখলেন যে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার সেই জায়গাতে উপস্থিত নাই। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা, তোমরা শুনে রেখে দাও, আমরা এই জায়গাতে যেন দেখতে পেলাম সবাইকে, কিন্তু একজন ব্যক্তিকে যেন দেখা যায় না, একজন ব্যক্তিকে যেন দেখা যায় না। সেই ব্যক্তির নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার
আপনার একজন সাহাবাকে ডাক দেওয়ার পর বলে, ও বাবা যাও রে বাবা যাও। যাওয়ার পরে সাইয়েদেনা আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় রয়েছে একটু দেখো। এমনি করে আপনার ওই সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে পরে আপনার সাহাবায়ে কেরাম যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দেখতে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মনটা ভালো নাই, কারণ আপনার নবী সারাকুল কায়নাতের নবী, মায়ার নবী, দয়ার নবী আপনার পৃথিবী থেকে চলে গিয়েছে। ওই নবীর সঙ্গে কাতর হয়ে আপনার সাহাবায়ে কেরাম তারা যেন আপনার কয়েকদিন বলে আপনার তারা যেন কয়েকদিন ধরে খাবার পর্যন্ত খেয়েছিল না। আল্লাহর রাসূলের সাহাবা আপনার আল্লাহর রাসূল আপনার কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী আপনার যখন ইন্তিকাল হয়ে যায়, মায়ার নবী যখন আপনার পৃথিবী থেকে চলে যায় তখন আপনার কিছু কিছু আপনার কলিজার টুকরা সন্তানেরা তারা তো আপনার কচি কচি সন্তানেরা তারা মায়ের দুধ পর্যন্ত যেন পান করেছিল না। আগো তারা কেমন আমার রাসূলকে মহব্বত করতেন, তারা আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাবা এই জায়গাতে সকলকে দেখতে পাই কিন্তু একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায় না, তার নাম হলো সাইয়্যিদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় রয়েছে একটু দেখো। একজন সাহাবায়ে রাসূল যাওয়ার পর দেখতে পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। হযরতে আলীকে যাওয়ার পরে সালাম কালাম করার পরে বললেন, ভাই আলী আপনাকে আমাদের আপনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি সময়তে হযরত আলী সেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য চলতে আরম্ভ করলেন। চলে যায় যাওয়ার পরে আপনার ওই বলা হয়েছে যে বাড়িতে আপনার মিটিং বসেছিল খলিফাতুল মুসলিমিন খলিফাতুল আউয়ালিন বানানোর জন্য, খলিফা বানানোর জন্য যে জায়গাতে ছিলেন হযরত আলী যাওয়ার পর উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবা আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আলী, ও আলী আপনার তুমি তো জানো আমার রাসূলুল্লাহ আজ কয়েকদিন পূর্বে এই পৃথিবী ছেড়ে আমার রাসূলুল্লাহ পর্দা করে নিয়েছে। হযরত আলীকে বলল, এমনি করে আপনার সাহাবায়ে কেরাম বললেন, ওই মদিনাবাসী আর মুহাজিরিনেরা বলল, আমরা খলিফাতুল মুসলিমিন হিসাবে হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মেনেছি। আলী তোমার একটু বক্তব্যটা শোনাও, আলী তোমার বয়ানটা শোনাও, কি বলতে চাও আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার জিজ্ঞাসা করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বলে, ও আবু বকর, ও আবু বকর তুমি কোনো ভয় করিও না। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আরেকটি কথা বলেছিল, আলীকে দেখার সঙ্গে সঙ্গে বলেছিল, ও আলী তুমি এই ইসলামকে কোনোদিন তুমি ওয়াদা করে ইসলামকে কোনোদিন নিচে নামতে দেবে না, এই ইসলামে কেউ দুশ্মনী করবে না। আলী তুমি এই ইসলামকে তুমি জিন্দা করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন, সেই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলীকে বলতেছেন, বাবা আলী এই ইসলামকে তুমি কোনোদিন নিচে নামতে দেবে না, এই ওয়াদা করো, আমার হাতে হাত দিয়ে তুমি একটু ওয়াদা করো।
আলী তুমি একটু হাতে হাত দিয়ে একটু ওয়াদা করো আলী, কারণ দিকে এই ইসলামকে তুমি কোনোদিন নিচে নামতে দেবে না। কারণ দিকে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাসূলুল্লাহ যে জায়গাতে যেতেন সেই জায়গাতে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে যেতেন। ওই সাহাবা একরাম বলছেন যে হে আমার সাহাবা একরামরা, হে আমার বন্ধু দোস্ত বুজুর্গানেরা, তোমরা শুনো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখেছি যে কি আল্লাহ রাসূল যেই জায়গাতে যেতেন। একদিনকার কাহিনী, আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগি তৈয়বাতে আমি দেখলাম যে কি আবু বকর আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ ইশারা করে একদিন নামাজের মুসাল্লাতে আবু বকরকে বলল, আবু বকর যাওয়ার পরে তুমি ওই নামাজে মুসাল্লাতে তুমি দাঁড়িয়ে যাওয়া, তুমি নামাজ খানা পড়িয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ সেই জায়গাতে আল্লাহ রাসূলের সাহাবা আপনার বলতেছে, ও বাবা আলী তুমি রাসূলুল্লাহর জামাতা, তুমি হলে রাসূলুল্লাহর জামাতা, তুমি হলে হাসান হুসাইনের আব্বা জান। এই ইসলামকে বাবা কোনোদিন তুমি নিচে নামতে দেবে না, এই ইসলামকে কোনোদিন তুমি কমজোরি হতে দেবে না। একটু ওয়াদা করো বাবা, ওয়াদা করো। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলল, বাবা ও ভাই উসমান যারা আপনারা হযরত আলী বলতেছে যে আমি ওয়াদা করলাম, আমি ওয়াদা করলাম আমি ইসলামকে কোনোদিন নিচে নামতে দেব না। এমনি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার ওয়াদা করলেন, ওয়াদা করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন একটু দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে পেলেন ওই জায়গাতে আল্লাহ রাসূলের ফুফুজানের ছেলে সেই জায়গাতে জুবাইর আপনার হাজির নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার বলে, ও সাহাবারা তোমরা যাওয়ার পরে দেখো তো একটু আল্লাহ রাসূলের ফুফুজানের ছেলে যা ছেলে হযরত জুবাইর কোন জায়গাতে আছে কি একটু দেখো। এমনি করে আপনার একজন সাহাবায়ে রাসূল যাওয়ার পরে আল্লাহ রাসূলের ফুফুজানের ছেলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও যেন ডেকে নিয়ে আসা হলো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়ান বক্তব্য শোনালেন, বাবা তুমি ইসলামকে তুমি ওয়াদা করে ইসলামকে কোনো নিচে নামতে দেবে না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বলতেছেন যে ও জুবাইর ইসলামকে তুমি কোনোদিন নিচে নামতে দেবে না, ইসলামের কোনোদিন দুশমনি করবে না, ওয়াদা করো, ওয়াদা করো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনিও ওয়াদা করলেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা যেন এমনি করে পরস্পর চলে যায়। আল্লাহ বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার এই ইসলামের কাজ যেন খিদমত করে যায় ওই ইসলামকে যেন আগে বাড়িয়ে নিয়ে যায় বিরাদার ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ইসলামের যেন খিদমত করে যায়।
এই দেখুন বিরাদ ইসলাম হযরতে আলী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের খিদমত করে যায় বিরাদ ইসলাম। তার জন্য আল্লাহ পাক বলছেন যে আমি খলিফাতুল মুসলিমিন বলে খলিফাতুল আউয়ালিন করে আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কবুল করে নিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।